আসসালামু আলাইকুম। আমি টুটুল ইটালি থেকে বলছি। আজকে আমি আমাদের যে ফেরাগোলার টোনারে আমরা পানি কিভাবে দিই এবং আরও কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা কিন্তু হচ্ছে পাইপ। এই যে এই পাইপের মাধ্যমে আপনার সোজাসুজি একদম মোটর থেকে পানি আসে, আর প্রতিটা টোনারের মধ্যে আমরা এই যে দেখেন, এখান থেকে পানি কিন্তু আমরা ভাগ করে দিই। এই যে দেখেন, এখান থেকে কিন্তু আমরা পানিগুলা ভাগ করে দিতে চলেন। আজকে আমি আপনাদেরকে স্ট্রবেরির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটা আসলে আপনাদের জানা উচিত। তো ভিতরে আসেন। তো দেখেন, নিচের ইয়াটা দেখেন। আমরা কিন্তু আপনি পাতা ভাঙার আগে আপনাকে কিন্তু অবশ্যই এই যে এখানে যে ঘাসগুলো ছিল এগুলো আপনার পরিষ্কার করে নিতে হবে, কারণ আপনার এই ঘাস একদম রাখা যাবে না। স্ট্রবেরি খেতে আপনার ঘাস কোনোভাবেই প্রযোজ্য না। ঘাস আপনি রাখলে আপনার স্ট্রবেরির অনেক ক্ষতি হবে, অনেক সমস্যা হবে, কারণ এমনিতেও স্ট্রবেরি পোকা মাকড় দ্বারা বেশি আক্রান্ত হয়। আর আপনি যদি ঘাস টাস থাকে তাহলে পোকার আক্রমণটা অনেক বেশি হবে, আপনার স্ট্রবেরিগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা পাতা ভাঙার আগে, এই যে পাতা ভাঙার আগে প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে এই যে মাটি দেখেন, আমরা কিন্তু প্রতিটা দেনে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে ভিতরে আমরা যে আপনার এই ড্রেন দিয়ে আপনার এই যে এই গাছগুলো উঠছিল স্ট্রবেরির এই যে লত বলে, এখান থেকে মূলত শিকড়গুলো নিয়ে এখানে থাকতো। আমরা এগুলো কিন্তু সব কেটে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো জড়ো করে রাখছি, এগুলো আমরা হচ্ছে ফেলে দেবো। তো দেখেন, আমরা যতটা পারছি আমরা কিন্তু একদম পরিষ্কার করে ফেলছি, একদম ক্লিন। তো পাতা ভাঙার পরেও কিন্তু আবার ময়লা হবে, আমরা কিন্তু সেটাও কিন্তু পরিষ্কার করে দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন, আমাদের গাছটা কিন্তু এখান থেকে আমরা বেডটা দেখেন মাটি থেকে মিনিমাম 1 হাতের চাইতেও বেশি, 1 হাতের চাইতেও কিন্তু বেশি আপনার উপরে বেডটা। এটা করার হচ্ছে কারণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি বেডটা এত দূর পর্যন্ত দূরত্ব বজায় না রাখেন, যখন স্ট্রবেরি থেকে বাধাগুলো বের হবে, বাধাগুলো মিনিমাম এত দূর পর্যন্ত চলে আসবে। স্ট্রবেরিগুলো কিন্তু এই পাশ দিয়ে লাইন হয়ে ধরে থাকবে। তো আপনার বেডের উচ্চতা যদি বেশি না হয়, দৈর্ঘ্য আপনার প্রস্থতে যদি বেশি না হয়, তাহলে কিন্তু এই স্ট্রবেরিগুলো মাটির সাথে আপনার হচ্ছে মাটির সংস্পর্শে চলে আসবে। মাটির সংস্পর্শে চলে আসলে কিন্তু আপনার স্ট্রবেরিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ স্ট্রবেরি অনেক আদরের একটা ফল, এতে বিন্দু পরিমাণ ছোঁয়া লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আর বাজারে চলে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সতর্কতা অবলম্বন করি। দেখেন, আমাদের এই যে প্লাস্টিকগুলো দেখেন, প্লাস্টিকগুলো একদম কিন্তু উন্নত মানের। এই যে প্লাস্টিকগুলো, এখানে যখন স্ট্রবেরিগুলো ধরবে তখন স্ট্রবেরিগুলো কিন্তু অনেক ভালো থাকবে। এটাই হচ্ছে মূল কারণ। আমরা যে প্লাস্টিকটা দিই, এটার মূল কারণ হচ্ছে যাতে স্ট্রবেরির গুণগত মান ভালো থাকে। আর আপনারা অবশ্যই এই বেডটা আপনারা মাটি থেকে একটু উপরে করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি হচ্ছে দেখাই। দেখেন, এই গাছগুলো আপনারা যখন গাছটা লাগাবেন স্ট্রবেরি, তার শিকড়টা যত দূর সম্ভব আপনারা মাটির একদম নিচে পুঁতে দিবেন, একদম যতটা সম্ভব। তাহলে কী হবে, আপনি যখন এই যে পাতা ভাঙবেন না, এই যে দেখেন, আমরা যখন এই যে পাতাটা ভাঙি, পাতাটা এই যে আমরা যখন এবার টান দিই, তখন কিন্তু আপনার এই গাছটা কিন্তু ওঠার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখেন, আমরা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু কত সহজে ভেঙে ফেলছি, তারপরে কিন্তু গাছের কোনো ক্ষতি হচ্ছে না। এই যে দেখেন, গাছটা কিন্তু একদম অক্ষত আছে। কারণ কি জানেন, এটার কারণ হচ্ছে এই যে দেখেন, গাছের শিকড়টা কিন্তু আমরা অনেকটা তলে দিছি। এই যে দেখেন, গাছের শিকড়টা করার পরে গাছ কিন্তু তেমন একটা নড়ছে না। তো আপনারা যখন স্ট্রবেরির চারাটা লাগাবেন, এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন, স্ট্রবেরির চারাটা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু এটাকে অবশ্যই যতটা সম্ভব মাটির নিচে পুঁতে দিবেন। এটা যদি আপনি না পোতেন, তাহলে কিন্তু যখন আপনি পাতা ভাঙবেন বা হচ্ছে যখন ফল ধরবে, তখন কিন্তু গাছটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যাবে। কিন্তু
আর আরেকটা বিষয় হচ্ছে আপনার গাছ যদি ভালোভাবে না পুঁতেন তাহলে কিন্তু আপনার গাছটা এরকম মোটা হবে না বা তরতাজা হবে না, গাছটা কিন্তু অনেকটা রোগা রোগার মতো হবে। তো সেক্ষেত্রে আসলে আপনি তেমন ভালো ফল পাবেন না, আবার আপনার গাছটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই টোনারের পাতা ভেঙে শেষ করে দেব। এখানে দেখেন, আপনার একটা জিনিস মনে রাখবেন, পাতার সাইজটা যত মোটা হবে আপনার স্ট্রবেরির গুণগত মান কিন্তু ততটা বেশি হবে, প্লাস হচ্ছে আপনার প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলন হবে, আর স্ট্রবেরিগুলো কিন্তু অনেক বড় হবে। এটা একটা ভালো একটা লক্ষণ। এই যে দেখেন পাতাগুলো দেখেন কতটা মোটা, দেখেন গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনারা যদি সঠিকভাবে গাছগুলো রোপণ করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন। তাছাড়া কিন্তু আসলে আপনারা ভালো স্ট্রবেরি পাবেন না। এটা আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা, স্ট্রবেরি আপনাদের যে বাগানটা সেটা কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে, সব সময় পরিষ্কার, যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ স্ট্রবেরি বাগানে আপনার প্রচুর পরিমাণে পোকামাকড়ের দেখা দেয়। আর মাছি, বিশেষ করে মাছি, পিঁপড়াতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্ট্রবেরি নষ্ট করে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যেসব রাসায়নিক অফিসার আছে বা কৃষি অফিসার আছে তাদের কাছ থেকে আপনারা সবসময় ভালো পরামর্শ নেবেন এবং সঠিকভাবে স্ট্রবেরি যদি চাষ করতে পারেন, তবে আমার মনে হয় যে এর মতো লাভবান আর তেমন কোনো ফসল নাই। কারণ বাংলাদেশে কিন্তু স্ট্রবেরি প্রচুর পরিমাণে দাম আর প্রচুর চাহিদা। আমার জানা মতে স্ট্রবেরির চাহিদা অনেক, আর স্ট্রবেরি কিন্তু মানুষ অনেক পছন্দ করে, যেহেতু এটা নতুন একটা ফল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা যদি সঠিকভাবে সঠিক তথ্য মেনে সঠিক উপায়ে যদি আপনারা স্ট্রবেরি চাষ করতে পারেন, আমার মনে হয় যে আপনারা অনেক ভালো একটা ফল পাবেন এবং এটা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় ফসল স্ট্রবেরিটা, আমি মনে করি। আর এটা চাষ পদ্ধতি কিন্তু তেমন একটা কঠিন কাজ না। আমরা কিন্তু এই যে বাংলাদেশে আপনারা এই সিস্টেমটা অনেক ব্যয়বহুল, আমরা কিন্তু ভেতর দিয়ে পানি দিই। এই যে দেখেন, এটা কিন্তু পানি দেওয়ার পাইপ, ঠিক আছে, এটা কিন্তু ভেতর দিয়ে পানি দেওয়ার পাইপ। একটা বিষয় আপনারা মনে রাখবেন, স্ট্রবেরি কিন্তু খুব একটা বেশি পানি খায় না, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে বালু মাটির একটা ফসল। আর আপনারা যদি পারেন তাহলে এই যে আমরা বেডটা তৈরি করছি, এটা আপনারা স্ট্রবেরি গাছ লাগানোর মিনিমাম 3 মাস আগে এই বেডটা তৈরি করে আপনারা এইভাবে প্লাস্টিকের পলিথিন দিয়ে এই ফুটাগুলো না করে আপনারা ঢেকে রেখে দেবেন। এতে কী হবে, এই মাটিটা হচ্ছে আপনার গ্যাস হয়ে যাবে, যেটা হচ্ছে এই স্ট্রবেরি চাষের একটা গোপন একটা রেসিপি। এই মাটি যখন আপনার গ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনার সেখান থেকে ভালো ফল পাবেন। এটা কিন্তু অনেকেই জানে না। আপনারা তাই স্ট্রবেরি চাষ মানে স্ট্রবেরির চারাগুলো লাগানোর 2 থেকে 3 মাস আগে এই বেড তৈরি করে আপনারা এই প্লাস্টিকের পলিথিন দিয়ে ঢেকে দিয়ে এইভাবে রেখে দেবেন, কিছু করা লাগবে না। তো তারপরে হচ্ছে 2-3 মাস পরে সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের প্রথমের দিকে আপনারা চারাটা রোপণ করতে পারেন। এটা হচ্ছে একটা ভালো একটা দিক। তো আমার মনে হয় যে আপনারা যদি একটু সচেতনভাবে ইয়াটা করেন, চাষ করেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। কারণ এখানে তেমন কোনো খরচ নাই স্ট্রবেরি চাষে, আর তেমন কোনো পরিশ্রমও নাই, শুধু আপনার মেধা। আর পানিটা একটু কম খায়, এদিকে একটু খেয়াল রাখবেন। কারণ বাংলাদেশে আমি দেখেছি অনেক ভিডিওতে যে এই ড্রেনের মধ্যে দিয়ে পানি দেয়, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ স্ট্রবেরিতে প্রচুর কম পানি খায়, পর্যাপ্ত পরিমাণে পানি খায়, খুব একটা বেশি পানি খায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।